তো 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা, আগামীকাল রয়েছে তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা। আজ ভৌত বিজ্ঞান পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে। তো এই জীবনবিজ্ঞান পরীক্ষার আগে তোমাদের 2 নম্বরের সাজেশনগুলো একটু এক নজরে দেখে নাও। তোমরা সবাই পড়েছো, তাও শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো একটু দেখে নাও। আশা করি এর মধ্যে 2 নম্বরের প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করোনি, অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো 2 নম্বরের প্রশ্ন, চূড়ান্ত একদম ফাইনাল সাজেশন এটি। 1 নম্বরে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির দুটি পার্থক্য দেখাও। 2 নম্বর, নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। যেমন কাজের প্রকৃতি, কাজের পরিণতি, কাজের গতি, কাজের স্থায়িত্ব। 3, কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যার সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন মানুষের দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালো করে দেখতে পান না, এরকম সমস্যার কারণ ও প্রতিকার কী হতে পারে তা লেখো। 5 নম্বর, দরজার ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও। 6 নম্বর, হাঁচি ও কাশি প্রতিবর্ত দুটি বিপদ এড়াতে সাহায্য করে, বক্তব্যটি যথার্থ বিচার করো। 7, জিব্বারেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। 8 নম্বর, ডিএনএ ও আরএনএর মধ্যে দুটি পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ। 9 নম্বরে কোষ বিভাজনের দুটি তাৎপর্য লিখো। 10-এ দেখো মিওসিস কোষ বিভাজনে প্রদত্ত দুটি তাৎপর্য ব্যাখ্যা করো। প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা জীবের মধ্যে প্রকারণের উৎপত্তি। 11 নম্বর, বেটে মটর গাছগুলি সর্বদাই খাঁটি উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 12, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করল, তাদের একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো। 13, দেখো জল সংরক্ষণের জন্য উটের কী কী অভিযোজন দেখা যায়। তারপরে দেখো 14 নম্বর, কোয়াসারভেট কাকে বলে। 15, দেখো লেমার্কের মতবাদের বিপক্ষে দুটি উদাহরণ দাও। 16, নয়া ডারউইনবাদ কী। 17 নম্বরে ডারউইনের দুটি ত্রুটি উল্লেখ করো। 18, ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাস করার জন্য পাতার কী রূপ রূপান্তর হয়েছে। 19, দেখো রুই মাছের পটকার কাজ কী, পটকা কীভাবে এই কাজ সম্পন্ন করে। 20, পায়রার ফুসফুসের সঙ্গে বায়ুথলি যুক্ত থাকার সার্থকতা কী। 21, সুন্দরী গাছের লবণ সহনের দুটি অভিযোজিত বৈশিষ্ট্য উল্লেখ করো। 22 নম্বরে পূর্ব হিমালয় হটস্পট এবং একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম লিখো। 23, জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের দুটি ভূমিকা লিখো। 24, দেখো মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলির সম্পর্ক স্থাপন করো। বিশ্ব উষ্ণায়ন, নদী হ্রদের মাটি ও জলের অম্লীকরণ। 25, লেগ হিমোগ্লোবিন কী। তো এই 25টি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম, একটুকু ভালো করে দেখে নাও শেষ মুহূর্তে। আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। তো আরেকবার তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল। অবশ্যই তোমাদের ভালো পরীক্ষা হবে। ধন্যবাদ।